কোথা থেকে শুরুটা করা যায় বলো তো ভাই লোক? মানে কি বলবো তোমাদেরকে, বলার মতন কি আছে আমাদের টিম? আর বলার মতন কি কিছু রেখেছে? আর কি কিছু আছে যে বলবো তোমাদেরকে শুনে খুশি হবে বা তোমরা হাসবে মজা পাবে? সেরকম তো কিছু রাখিনি বলার মতন। এবার বরঞ্চ কাঁদার সিচুয়েশনে এনে দাঁড় করে দিয়েছে, দেখে কান্না পাচ্ছে আমাদের টিমটাকে, যে এইটা আমাদের টিম। এখন তো এমন পজিশনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, মনে হচ্ছে রেড বল থেকে আমাদেরকে সন্ন্যাস নিতে হবে অ্যাজ এ ফ্যান। রেড বল দেখা যাবে না, দেখলেই ভাই ও হার্ট অ্যাটাক আসবে, বুঝলে তো? মানে তুমি নিতে পারবে না, নাইটমেয়ার এক কথায় যাকে বলে। একটা ওভারসিজ টিম এসে সিরিয়াসলি ভাই আমাদের বুকের ওপর নাচছে, নাচছে আমাদের বুকের ওপর। আমরা কিছু করতে পারছি না, কিছু করার নাই, শুধু দেখতে হচ্ছে আমাদেরকে, আর কিচ্ছু করতে পারছি না আমরা। যেমনভাবে পারছে সেরকম কাজ রাখছে, ব্যাটিংয়ে বলিংয়ে একবারে মানে যাচ্ছে তাই করে, যেন একবারে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে। ওরাও যেন মনে হচ্ছে যেন আমাদের থেকে ভালো খেলছে। বাপরে, কি মারটাই না মারছে, কি বলটাই না করছে, আর আমাদের ছেলেরা কিছুই করতে পারছে না ভাই। হ্যাঁ, মানে কি বলবে, কিছু আর নেই বলার মতন। এত সুন্দর ব্যাটিং লাইন আপ থাকার পরেও নাকি কুলদীপ যাদব সব থেকে বেশি বল খেলছে। এর থেকে লজ্জার ব্যাপার আর কিছু আছে? একটা 9 নম্বরের প্লেয়ার, 9 নম্বরের প্লেয়ার কি বলে ভাই, টেল এন্ডার, যে নাইটম্যান হিসেবে আসে, যে 3-4টে বল খেলার জন্য আসে, সে নাকি সব থেকে বেশি বল খেলে যাচ্ছে। আর আমাদের ব্যাটিং লাইন আপ দেখো, ঋষভ পান্ত, KL রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, কেউ নেই, কেউ নাই দরকারে। শর্ট সিলেকশন, ওরে বাপরে বিশাল শর্ট সিলেকশন। দেখো ভাই, আমি জ্ঞান দিই না, আমি যেটুকুনি বুঝেছি সেইটুকুনি বলছি ভাই। টপ ক্লাস মানে সিলেকশন শর্ট, বুঝলে তো? মানে ওরা দুদিন ধরে সিরিয়াসলি যাচ্ছে তাই ভাবে মারলো আমাদেরকে, যাচ্ছে তাই। আর আমাদেরকে একদিনেই প্যাক করে দিল ভাই সাহেব। আমাদের এত টপ ক্লাস বোলার থাকার সত্ত্বেও ওরা দুদিন ব্যাটিং করে ফেললে, তার উপর কোনো উইকেটই পড়ছে না। পুরো উইকেট মানে কিছু কিছু সেশন তো উইকেট লেস যাচ্ছে, আবার কিছু কিছু সেশনে উইকেট পড়ছে তো একটা, খুব জোর হলে দুটো। সেই জায়গায় আমাদের প্রত্যেক সেশনে দেখো 3টে 4টে 3টে। যেন মনে হচ্ছে আমাদেরকে অন্য পিচে খেলতে দিয়ে দিয়েছে। ওরা যে পিচে খেলছে আর আমরা যে পিচে খেলছে সম্পূর্ণ আলাদা। এখানে কোচের কি দোষটা দেবে বলো? কি দোষটা দেবে? কোচ কি নিজে লেবে ব্যাটিং করবে? আরে ভাই, প্লেয়ারদেরকেই তো খেলতে হবে, তারাই তো খেলবে, কোচের কি দোষটা দেবে এখানে বলো না? আমি এটা বলছি না যে কোচ আমাদের একবারে ধোয়া তুলসী পাতা, কোচেরও ভাই তো গুণ কম নয়। ওয়াশিংটন সুন্দর আজকে কতই ব্যাট করেছে? 8 নম্বরে। এর আগের ম্যাচে কতই করেছে? 3 নম্বরে। লাস্ট 7টা ইনিংয়ে ওয়াশিংটন সুন্দর একবার ব্যাট করেছে 5-এ, একবার ব্যাট করেছে 8-এ, একবার করেছে 9-এ, একবার 7-এ, 3-এ, 3-এ, 8-এ। এটা কি ব্যাটিং পজিশন না মোবাইল নাম্বার? ওর নিজেরও মনে হয় মাথা ঘুরছে। ওকে জিজ্ঞাসা করো যে ওয়াশিংটন সুন্দরকে, যে ভাই তুই কী রে, তুই বলার অলরাউন্ডার টেলেন্ডার কি? ও নিজেই বলবে আমি জানি না আমি কি, আমার মাথা ঘুলিয়ে দিয়েছে। কারো তো ব্যাটিং পজিশন কোনো ঠিকই নেই। যে সাই সুদর্শন এর আগের ম্যাচের টিমে তোমরা জায়গা দিলে না, যে সাই সুদর্শনকে, তাকে হঠাৎ করে তোমরা ঢুকিয়ে দিলে। সাই সুদর্শনকে ভাই কি বলবো, কিছু বলার নেই। কী বলবো, ধ্রুব জুরেল ওটা কী ধরনের শর্ট সিলেকশন, কী ধরনের শর্ট সিলেকশন, মানে কি বলবো আর কিচ্ছু নাই বলার, কিচ্ছু নাই। ওরা যেন আলাদা পিচে খেলছে, আমরা সম্পূর্ণ আলাদা পিচে খেলছি। হ্যাঁ, ধোঁয়া ছুটি দিলে ভাই, তাও ওপরবেলা ভালো করুক যে ওরা ফলোয়ানটা আর কি মানে নিয়ে নিকো, ওরাই আগে ব্যাটিং করতে এলো, নাহলে তো মনে হয় আমরা যেতে পারতো না ভাই। এনাফ ছিল আমাদের জন্যে, 288 রান সামথিং ছিল। কাঁপি দিদির ভাই তোরা, যেখানে আমরা প্রথম ইনিংই 209 রানে মনে হয় প্যাক হয়ে গিয়েছিল, সেখানে তোরা এই 288 রানে তোদের ওপর ভরসা নেই? তোদের বোলার দেখ, ইয়ানসান ভাই একবারে আমাদের যেন গলা টিপে ধরেছি, যেমন ব্যাটিংয়ে সেরকম বোলিংয়ে। আর ওই রেণুগোপাল আইয়ার, আইয়ার কেন তোমার চিন্নাস্বামী মুত্তাস্বামী রেণুগোপাল আইয়ার, যে জীবনে 100 মাইনে, সে আমাদের সামনে 100 মেরে দিলে এসে। আর ওই তোমার কি বলে হ্যারিকেন, না না হারমার, ও তো জানি না কি পাপ করেছে ওর, ও বাপরে বাপ। ওকে তো আমাদের ছেলেটা খেলতেই পারছে না, মোটে খেলতে পারছে না। যাই হোক ভাই, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমার ইন্টারনেট আমার জাহান খারাপ করে দিয়েছিল ভাই। ওকে বিদায় করে দিয়েছি ইন্টারনেটকে, নতুন ইন্টারনেট লাগিয়েছি। কালকে থেকে আর কোনো প্রবলেম হবে না ভাই। তার উপর আমাদের ছেলে যা খেলা দেখাচ্ছে, ও একটু একটু দেখেছি, ওই ভালো, যেটুকুনি দেখেছি সেইটুকুনির বেশি বলছি, যেহেতু আমি ভিডিও দিতে পারিনি। তবে এইবার আর মিস হবে না, ক্রিকেট ছাড়া খায়রুল থাকবে, এটা হয় গুরু। খালি আমার ইন্টারনেটটা আমায় আটকে দিচ্ছিল। যাই হোক ভাই, তোমরা রাগ করো না, এবার থেকে ভিডিও আসবে। যতটা আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি শোনো। প্রথম দুদিন ওরা সমানে ব্যাটিং করে টস জেতার পরে, 479 রান পিটে দেয়, 479, টোটাল 151 ওভার ওরা খেলে, 151 ওভার, যেখানে অ্যাসেস হয়েছে তোমার দুদিনের দুটো দল মিলিয়ে খেলেছে তোমার কত 141 ওভার। সেখানে সাউথ আফ্রিকার প্রথম ইনিং হচ্ছে 151 ওভারের ভাই, যেখানে তোমার ওদের 246 রানে আই থিঙ্ক 6টা না 7টা উইকেট পড়ে গিয়েছিল, সেখানে 489 রানে যে 10টা উইকেট পড়ছে। আর আমাদের 65 রানে 0 উইকেট পড়ার পরেও
201 রানে অল আউট হয়ে যাচ্ছি আমরা। যাই হোক ভাই, প্রথমে দুদিন ওরা খুব মার মেরেছে আমাদেরকে, দিয়ে তারপর কালকে সন্ধ্যেবেলা থেকে আমাদের ব্যাটিং এসছে। আজকে সকাল অবধিও মোটামুটি 21 ওভার পর্যন্ত সব ঠিকই ছিল। কেএল রাহুলও ভালোই খেলছিল, জয়সওয়ালও ভালোই খেলছিল, 65 রান অবধি মোটামুটি সব ঠিকই চলছিল। কিন্তু তারপর হঠাৎ করে আমার জামাইদা আউট হয়ে যায়। যখন আমাদের টিমে কোনো প্রবলেমে পড়ে না, মানে টিম কোনো প্রবলেমে পড়ে, তখন আমার সব থেকে ভরসা বানার লোক হচ্ছে আমার জামাইদা, যে এ বাগিয়ে নিয়ে যাবে। আর ও ভাই সাহেব আমি দেখেছি ঠিক মেন টাইমই শালা হাত তুলে দেয়। জামাইদা কেন যদিও জামাইদার আউটটা ভাই কি বলবো হয়ে গেছে, আনফর্চুনেট ছিল, বলটা ভালো করেছিল, বাট জয়সওয়ালও 50 মারে দিয়ে 58 রান মানে আউট হয়ে যায়। কিন্তু সাই সুদর্শন কি ভাই 15 রানে আউট। ধ্রুব জুরেল এটা শট, ওটা কি ধরনের শট, 0 রানে আউট। ফার্স্ট সেশনে আমাদের 4টা উইকেট পড়ে গেল, যেখানে ওদের একটা উইকেট পড়ছে না কো, বাহ খুব ভালো। তারপর দ্বিতীয় সেশনে ঋষভদা, কি ঋষভদা ওটা কি একটা সাধারণ সেন্স। আমি তোমাকে ব্যাটিং শেখাচ্ছি না ঋষভদা, ঠিক আছে, আমি জানি তুমি পারো, তুমি নো ডাউট খুব ভালো পারো, নাহলে তুমি ইন্ডিয়ান টিমে চান্স পেতে না। কিন্তু ঋষুদা ওই শটটা ওই টাইমে কোনো দরকার ছিল ইয়ার। টিমে যেন একটা এনার্জি নাই ভাই, আমি একটু অন্য লাইনে চলে যাচ্ছি। টিমে যেন একটা এনার্জি নাই, যেন মনে হচ্ছে না যে একটা ইন্ডিয়ান টিম খেলছে, যেন এদের একটা দাবদাবা আছে, লোকে ভয় খায় এদেরকে, সেইটা যেন নেয় এদের মধ্যে, নেয় ঠেলা গুঁজা চলছে, নামমাত্র চলছে, খালি যে যার মুডে চলছে ভাই। গিল আলাগ মুডে খেলছে, গিল তো খেলিনি, জয়সওয়াল আলাগ মুডে খেলছে, কেএল আলাগ মুডে খেলছে, ঋষভ পান্ত আলাগ মুডে খেলছে, নীতিশ আলাগ মুডে খেলছে। কেন ভাই তোমাদের মধ্যে একতা কয়, একটা জোশ কয়। ওদের ইয়ানসানকে দেখো, এত বাউন্সার মারছে ইয়ানসান, কান গরম করে দিচ্ছে মেরে, এত বাউন্সার মারছে। আমাদের ছেলেদের বাউন্সার কয়, ওরা ভয় খাচ্ছে কয়, কি বলবো ভাই। যাই হোক, প্রথম সেশনে আজকে 3টে উইকেট পড়ে গেছে, 4টে উইকেট পড়েছে আমাদের, যেখানে ওদের একটা সেশনে একটা করে পড়ছিল। দ্বিতীয় সেশনে আমাদের ঋষুদাও 7 রানে আউট হয়ে যায়। তার উপর আবার রিভিউ, অত জোর পটাক করে আওয়াজটা এলো, সবাই ক্লিয়ার শুনতে পেলো যে লেগেছে, তার উপর তুমি আবার একটা রিভিউ নিলে। যাই হোক, কিছু বলা নেই। নীতিশও তোমার 10 বলে গেল 10 রানে, মারগ্রাম যদিও ক্যাচটা ভালো নিয়েছিল। জাডুদারটাও আনফর্চুনেট ভাই, বাউন্সার দিল, 6 রানে আউট। কুলদীপ আর ওয়াসি, তোদের জনকে ভাই চুমু আমার, বিশাল খেলেছিস তোরা, মানে টপ ক্লাস, কোনো জবাব হয় না, আমি মজা করাচ্ছি না, সচমে তোদের কোনো জবাব হয় না ভাই। বিশেষ করে ওয়াসি, সেলুট। একটা ছেলেকে 3 নম্বরে প্রথম ম্যাচে খেলানোর পর কান ধরে বড়াম করে একদম সাইড করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন, 8 নম্বরে ফেলে দেওয়ার পরেও ছেলেটা যে অত সুন্দর পারফরমেন্স দিচ্ছে, তোমার কত রান বানিয়েছে, 48 রান। সত্যি ভাই টপ ক্লাস, 48 রানটার দাম আছে, কারণ ও কোনো ফ্যান না নয় ভাই, ওর একটা পজিশান আছে, ওর একটা নির্দিষ্ট রোল থাকা দরকার। কিছুই একটা রোল ক্লিয়ারিটি নাই, যখন জায়গায় পাচ্ছে তখন তাকে ঠেলে গুঁজে পাঠিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। যাই হোক, ওই 2 ভাইয়ের একটু 72 রানের পার্টনারশিপটা হয়েছিল বলে টিম একটু তাও গেল। দেন নতুন বল আসার পরই ভাই 19 রানে আমাদের কুল্লুদা আউট হয়ে যায়। 134টা বল খেলেছে ছেলেটা, 134টা, 201 রানই এ পেটি প্যাক হয়ে যায় আমরা। যেখানে ওরা খেলে 151 ওভার 479 রান বানাই, সেম পিচই আমরা 201 রানে অল আউট হয়ে যাই 83.5 ওভারে। 288 রানে পিছিয়েছিলাম। ও তো সাউথ আফ্রিকা ভালো যে ওরা ভাই ফলোয়ার নিয়ে ওরা নিজেরাই ব্যাটিং করতে এসছে। ব্যাটিং করে এসেও ভাইরা 25 রান লাগিয়ে দিয়েছে অলরেডি ব্যাটে, 313 রানে পিছিয়ে আছি বর্তমানে আমরা। কি আর বলবো ভাই, কিছু বলার নাই, খেলা দেখে মুড একই অফ হয়ে গেছে। যাই হোক, কালকে থেকে ফুল জোশ হবে ভাই, চাপ নিও না, আজকের দিনটা তোমরা একটু ম্যানেজ করে নাও। কালকে থেকে একদম প্রমিস টপ ক্লাস ভিডিও আসবে ভাই, ঠিক আছে? তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।